السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على آلائه حمدا كثيرا، ونذكره ذكرا لا يغادر في القلب استكبارا ولا نفورا، ونشكره إذ جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من وجد له ساعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. वो दिल दिल नहीं जिसमें ना हो हुब्बे मुहम्मद, वो सर सर नहीं जो ना हो कुर्बान मुहम्मद। बलागल उला बिकमालिहि
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حق دے معراج تم کو اور بخشا تاج تم کو دو جہاں کا راج تم کو دی صلاتی باج تم کو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে মহান মালিক যে মহান খালিক যে মহান সৃষ্টিকর্তা আইনদাতা বিধানদাতা যে মহান আল্লাহ পাক আমাদেরকে দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজে জামায়াত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি আমার আপনার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, সময় অল্প,
আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদিও এই অল্প সময়ে আয়াত এবং হাদিসের আলোচনা করা সম্ভব নয়, তারপরেও যতটুকু কথা না বললেই নয় কুরবানি সম্পর্কে, এ সম্পর্কে আপনাদের সামনে অল্প কিছু সময় আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি আজকে ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, ছেড়ে দেওয়া। সরাহ নামক গ্রন্থের মধ্যে আসছে কুরবানুন বিযম্মি ওয়া হুয়া মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা করতু লিল্লাহি কুরবানান। যেই জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা হয় ওইটাকেই বলা হয় কুরবানি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তালাশ করার জন্য মানুষ যেই পন্থা অবলম্বন করুক না কেন সেটাকেই এক অর্থে কুরবানি বলা হয়। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান উম্মতদেরকে দিয়েছেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই কুরবানির বিধান দিয়েছেন। একজন পয়গম্বর, একজন নবী তার গোটা জিন্দেগি উম্মতের জন্য কুরবান করে দেয়। একজন মা বাবা তার সন্তানের জন্য গোটা জিন্দেগি কুরবান করে দেয়। একজন শিক্ষক তার ছাত্রদের জন্য গোটা জিন্দেগিটা কুরবান করে দেয়। একজন এমপ্লয়ার, কর্মচারী তার বসের জন্য গোটা জিন্দেগি কোনো একটা চাকরিতে কুরবান করে দেয়। অর্থাৎ দুনিয়াতে মানুষ যত বেশি কুরবানি দিবে, যার জন্য কুরবানি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ব্যক্তির কাছে দামি বানিয়ে দিবে। একজন স্বামী তার স্ত্রীর জন্য গোটা জিন্দেগি কুরবান করে দেয়। যদি সঠিকভাবে কুরবান করতে পারে তাহলে স্ত্রীর কাছে স্বামী দামি হয়ে যায়। ঠিক তদ্রূপ আমরা বান্দা, আল্লাহ তাআলার গোলাম, আমরাও যদি আমাদের নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুরবানি দিতে পারি, আমাদের নফসের খাহেশাত, আমাদের নফসের প্রবৃত্তি, মনের অনুসরণ, অনুকরণ, এগুলোকে জলাঞ্জলি দিয়ে যখন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুরবানি দিব, তখন আমার আপনার জিন্দেগিও দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, আমাদের জাতির পিতা। গোটা জিন্দেগি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করেছেন। শেষ বয়সে এসে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন, এমন বয়সে এসে যেই বয়সে আসলে পরে সন্তান না হওয়ার সম্ভাবনাই বেশি। কোন কোন রিওয়ায়াতে আসছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 120 বছর। আবার কোন কোন বর্ণনায় আসছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 বছর। এই বয়সে সাধারণ একটা মানুষ জন্মদানের ক্ষমতা হারায়া ফেলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ওই সময় একজন সন্তান দান করলেন, যার নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা জিন্দেগি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান। শেষ বয়সে এসে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখাইতেছিলেন। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর, কোন বর্ণনায় আসছে 13 বছরে উপনীত হয়,
ওই সময় স্বপ্ন দেখাইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, নবীদের স্বপ্ন এটা সত্য, কিন্তু আমি আপনি যেই স্বপ্নে দেখি এই স্বপ্ন মাঝে মধ্যে সত্য হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার স্বপ্ন ওহী নয়। এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন জিনিস বিভিন্ন সময় স্বপ্নে দেখে। স্বপ্নের বিভিন্ন প্রকার আছে, স্বপ্নকে 4 ভাগে ভাগ করেছেন উলামায়ে কেরাম। এক ধরনের স্বপ্নকে বলা হয় রহমানি, আরেক ধরনের স্বপ্নকে বলা হয় শয়তানি, আরেক ধরনের স্বপ্নকে বলা হয় মিছা স্বপ্ন, আরেক ধরনের স্বপ্নকে বলা হয় মনের কাল্পনিক স্বপ্ন। একজন মানুষ নিজের বরত্ব বাড়ানোর জন্য বারবার মানুষের সামনে মিথ্যা স্বপ্ন বর্ণনা করে। অনেক মানুষ আছে এরকম বলে, আজকে আমি স্বপ্নে দেখছি আমি অমুক জায়গায় চলে গেছিলাম, বাইতুল্লাহ চলে গেছিলাম, আমি নবীজিকে স্বপ্নে দেখে ফেলেছি, আমি ফাতেমাকে স্বপ্নে দেখেছি। যেরকম দেওয়ানবাগী বলেছিল, আমি দেখি নবীজি একটা ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমাকে ডাকতেছে তাকে উদ্ধার করার জন্য। আমি যাইয়া নবীজিকে হাত ধরে সেখান থেকে উদ্ধার করলাম। যেরকম নাউজুবিল্লাহ। দেওয়ানবাগী সে স্বপ্নে দেখছে নবী নাকি নর্দমায় পড়ে আছে। তো দেওয়ানবাগী এটা বলতেছে যে আমাকে সাহায্য করার জন্য নবী আমাকে ডাকতেছে। তো আমি আপনারা পাবেন এটা, দেওয়ানবাগীর কথা ইউটিউবে সার্চ দিলে আসে। হ্যাঁ, এই মোড়া মারা গেছে দেওয়ানবাগী। তো এই ধরনের মিছা স্বপ্ন অনেক মানুষ নিজের মর্তবা বাড়ানোর জন্য বলে থাকে। এরকম একটা ঘটনা আসছে, থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, এক পেশাব সব সময় শুধু মিথ্যা স্বপ্ন বলে, মিথ্যা স্বপ্ন বলে মুরিদের সামনে নিজের ক্রেডিট বাড়ানোর জন্য। তো একদিন এক শিক্ষিত মুরিদ তার কাছে আসছে মুরিদ হওয়ার জন্য, যে পেশাব আপনি তো খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখেন, ভালো ভালো স্বপ্ন দেখেন। বলে হ্যাঁ, আমি পেশাব আমি ভালো ভালো স্বপ্নে দেখি। বলে আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখছি, এটা আপনাকে একটু শুনতে হবে এবং ব্যাখ্যা করে দিতে হবে। বলে বল তুই কি স্বপ্ন দেখছস? এখন ওই শিক্ষিত লোক বলতেছে যে হুজুর আমি স্বপ্নে দেখছি যে আমার সামনে একটা পায়খানার পাতিল আর আপনার সামনে একটা মধুর পাতিল। এতটুকু বলতেই ওই লোকে বলতেছে, পেশাবে বলতেছে যে এই যে তুই তো এইগুলাই দেখবি, তোর কপালে তো এইগুলাই আছে। আমি পেশাব মানুষ, আমার সামনে মধু। তুই সাধারণ মানুষ, তোর সামনে হইল পায়খানার পেয়ালা। তো মুরিদে বলতেছে হুজুর আমার স্বপ্ন তো এখনো শেষ হয় নাই, আরো কিছু বাকি আছে কথা। কয় কি? কয় যে আমি দেখতেছি আমার একটা আঙ্গুল, আমি স্বপ্নে দেখতেছি যে আমার একটা আঙ্গুল আমি আমার সামনে যে পাতিল এটার মধ্যে চুবাই দিছি, আর আপনার সামনে যে মধুর পাতিল ওইটার মধ্যে আপনি আপনার আঙ্গুলটা চুবাই দিছেন। এতটুকু শুই না পেশাবে বলতেছি তো কথা তো ঠিকই আছে, আমার সামনে মধু, আমি মধু খাবো, তোর সামনে যেটা তুই তো ওইটাই খাবি। তো বলতেছি হুজুর আমার কথা এখনো শেষ হয় নাই, আপনি কথা শেষ হওয়ার আগে মাঝখানটা কথা বলেন। বলে যে বল, কথা শেষ কর চালু করে। তো বলে যে আমার সামনে যে আঙ্গুলটা, যেই পেয়ালাটা, ওই পেয়ালার মধ্যে যে আমি যে হাত দিছি, এই আঙ্গুলটা নিয়ে আপনার মুখের মধ্যে ঢুকাইছি, আপনার সামনে যে পেয়ালাটা আপনি যে মধুর পাতিলের আঙ্গুলের হাত দিছেন ওইটা নিয়ে আমার মধ্যে মুখের মধ্যে ঢুকাইছেন। আমি তো আপনার আঙ্গুল চাইটা পুইটা খাইতেছি, এখন আপনার মুখে যে আমার এখান থেকে হাত দিছি আপনি দেখে ওইটা চাইটা পুইটা খাইতেছেন। ধুৎ শয়তান, আর স্বপ্ন দেওয়ার জায়গা পাস না। এরকম মিছা স্বপ্ন মানুষের সামনে নিজের বরত্বকে বোঝানোর জন্য, বাড়ানোর জন্য অনেক সময় অনেক মানুষ মিছা স্বপ্ন বলে। আরেক ধরনের স্বপ্নে আছে স্বপ্ন শয়তানি, যেটা মানুষ নিজে দেখে না, কিন্তু শয়তান যদি তারে দেখায় তাহলে মানুষ স্বপ্নে দেখে। অর্থাৎ মানুষের মধ্যে দুই ধরনের রূহ আছে। যখন মানুষ ঘুমায়,
যে তখন এই রূহটা বের হয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু পরবর্তীতে যখন সে আবার জাগ্রত হয় তখন আবার তার মধ্যে চলে আসে। তো শয়তান যদি ওই রূহটাকে নাগাল পায় ঘুমের মধ্যে, তাহলে তখন শয়তানে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস দেখায়। এজন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যারা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পরে এটা মানুষের সাথে না বলা। এমন অনেক স্বপ্ন আছে যেগুলো বলার কারণে অনেক ক্ষতি হয়, বললেও ওই রকম মানুষের কাছে বলা যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। সাধারণ কোনো মানুষের সাথে স্বপ্নর বিষয়ে আলোচনা না করা। তো যেই কথা বলতেছিলাম, আরেক ধরনের স্বপ্নে আছে যে রহমানি স্বপ্ন, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখায়া থাকেন এবং ওইটার মধ্যে কোনো কল্যাণ নিহিত থাকে। এরকম এক ব্যক্তি একটা স্বপ্নে দেখছে যে কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করতেছে, কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করতেছে। তো এইটা দেখে তো তার মাথা নষ্ট হয়ে গেছে, হায় হায় আমি এটা কি করলাম, আল্লাহ পাকের কালামের মধ্যে স্বপ্নে আমি প্রস্রাব করতেছি। তো সে চলে গেছে ওই জামানার স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন, ওনার বই বাজারের মধ্যে পাওয়া যায়। তো ওনাকে যায় যখন এই ঘটনা বলছে, যে বলতেছে সে তো কাঁপতে কাঁপতে শেষ, হুজুর আমি স্বপ্নে দেখি কোরআন শরীফের মধ্যে প্রস্রাব করতেছি, তো আমার কি দশা হবে? বলে যে বাবা তুমি ঘাবড়ায়ও না, তুমি যে স্বপ্নে দেখছো এই স্বপ্নটা পজিটিভ, যে তোমার ঘরে এমন একজন সন্তান জন্ম হবে, সেই সন্তানটা কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ। দেখেন কি স্বপ্ন আর কি ব্যাখ্যা। এই জন্য আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখে থাকি যে আমাদের স্বপ্ন এটা সত্যি হইতেও পারে, নাও হইতে পারে। যেই কথা থেকে আসছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন, নবীদের স্বপ্ন এটা ওহী। তো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার সাথে সাথে ঘুম থেকে উঠে ওই দিনই 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। দ্বিতীয় রাত আবার তিনি স্বপ্নে দেখতেছেন একই স্বপ্ন, ও ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিস আমার রাহে কুরবানি দাও। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগিয়া এরকম ভাবে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। তৃতীয় রাতে আবার তিনি একই স্বপ্নে দেখতেছেন, তখন তিনি একটু চিন্তা ভাবনা করতেছেন, হায় হায় 2 দিন গেল, 2 দিন একই ধরনের কাজ করলাম কিন্তু কোনোটাই কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কি চাইতেছেন একটু বোঝার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে 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 দেখে আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে দামি জিনিস আমার সন্তান, যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে আমাকে দান করেছেন, এই সন্তানটাকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেছেন। সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। আমি তোমার কাছে রায় জানতে চাই, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই স্বপ্ন দেখাইছেন আপনি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করুন। আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজি হয়ে গেছেন, বাবা ছেলে উভয় যখন কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছেন, মিনা প্রান্তরে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হিয়া ইব্রাহিম ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, আমি তোমার কাছে যতটুকু চেয়েছিলাম তুমি ততটুকু দিতে সক্ষম হয়েছ। আমি তোমার কাছে চেয়েছিলাম তোমার মনের কুরবানি। আমি তোমাকে শেষ বয়সে একটা সন্তান দান করেছি, এমন সময় একজন সন্তান দান করেছি, আর তুমি সেই সন্তানের মায়াকে উপেক্ষা করে
আমার রাস্তায় তাকে কুরবানি করার জন্য তোমার মনটাকে যে তুমি রাজি করে এসো, তোমার মনটাকে যে তুমি বিলীন করে দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজটাই তোমার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। তো এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যে কুরবানি করি, আমাদের সবচাইতে বড় কুরবানির নাম হলো মনের কুরবানি। কিসের কুরবানি ভাই? মনের কুরবানি। মনের কুরবানির কেন এত দাম? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাজার হাজার কাফের বেদিনরা নিজের ধন সম্পদ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা অকাতরে খরচ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু নবীজি যখন বলছেন, ও কাফেররা, তোমরা মানো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখনই কাফেররা বাঁকা হয়ে গেছে, তাদের মন তখন সায় দেয় নাই। তারা তখন মনে মনে বলে, কি বলে মুহাম্মদ, আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে এক ইলার ইবাদত করব, ৩৩ কোটি দেবতার পূজা করে আমরা কুল পাই না, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করব আমরা কিভাবে? না না, এটা করা যাবে না। তারা নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজের জান মাল সবকিছু কুরবানি দিছে, কিন্তু মনের কুরবানিটা তারা দিতে পারে নাই। যে আমরাও এই সময় এসে আল্লাহর জন্য কুরবানি করতেছি, তবে নিজের মনকে কতটুকু আল্লাহর জন্য কুরবানি করতে পেরেছি এটাই দেখার বিষয়। যে নিজের মনকে যদি কুরবানি করতে পারতাম, তাহলে আজকে সকালে ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি আমাদের নামাজ পড়া লাগতো না। ঠিকই এখানে অনেক মুসল্লি আছি যারা আমরা কুরবানি করব, এখান থেকে যায়া দামি দামি গরু ছাগল উট ভেড়া দম্বা কুরবানি করব, কিন্তু নিজের মনের সাথে আমরা পেরে উঠি নাই, তাহলে ওই কুরবানির আমাদের কি দাম? নিজের মনটাকেই তো আমরা কুরবানি করতে পারি নাই। আল্লাহর জন্য নিজের মনটাকে যদি আমি আপনি কুরবানি করতে পারি, তাহলে এটাই হবে আসল কুরবানি। দুনিয়ার জমিনে মানুষ টাকা পয়সা দিয়া অনেক কুরবানি করতে পারে। এখন যদি এখানে মসজিদের জন্য কালেকশন করা হয়, এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, তারাও দেখা যাবে নিজের টাকা পয়সা খরচ করতেছে, মসজিদে আল্লাহর ঘরে দান করতেছে। কিন্তু ওই লোকটাকে যদি বলা হয়, ভাই আপনি আল্লাহর ঘরকে তো মোহাব্বত করেন, ভালোবাসেন, বলার সাথে সাথে আপনি নিজের পকেট থেকে টাকা বের করে দিলেন, কিন্তু আপনি কি আজকে সারাদিন আল্লাহর ঘরে এসে ৫ ওয়াক্ত নামাজ পড়ছেননি? বলেন না, নামাজ তো পড়ি নাই। তাহলে এই কুরবানি আমার আপনার জন্য কি কল্যাণ বয়ে আনবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য গেছেন, সন্তান কি জবাই হয়েছে? সন্তান তো জবাই হয় না। আল্লাহ পাক বলেন যে আমি ওইটা চাই নাই, সন্তান জবাই হয়ে যাক, কোন মানুষ খুন হয়ে যাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা চাই না। আমি চাইছিলাম তোমার মনের কুরবানি, তুমি মনের কুরবানি দিতে সক্ষম হয়েছ। হে মুসলমান, আমি আপনিও যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুরবানি পেশ করতে চাই, তাহলে আমাকে আপনাকে মনের কুরবানিটা আগে দিতে হবে, তারপরে হচ্ছে মালের কুরবানি। আগে কিসের কুরবানি ভাই? মনের কুরবানি। নিজের মন চায় না ফজরের নামাজ জামাতের সাথে উঠে পড়ার জন্য, নিজের মন চায় না জোহরের নামাজ পড়ার জন্য, নিজের মন চায় না ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, নিজের মন চায় না জুমার নামাজ পড়ার জন্য। এই যে মনের সাথে যদি আমি আপনি যুদ্ধ করে কোরবানিটা করতে পারি, বলে এই কোরবানিটাই আমার আপনার জন্য দামি হবে। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। যে নামাজই পড়ে না, হাদিসের মধ্যে আসছে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবীজি বলছেন যে নামাজ পড়ে না ওই ব্যক্তি যেন দিন থেকে বাহির হয়ে গেল, সে যেন কুফরি করলো, কাফেরের মতো কাজ করলো। যে তার কাছে এই গরু কুরবানি, ছাগল কুরবানি, উট কুরবানি, দুম্বা কুরবানি, এগুলো কিসের দাম? বলে যে এগুলো গোশত খাওয়ার লাগা। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য নামাজ পড়তে হবে, নামাজের সাথে ইবাদত বন্দেগী খাস। আগে নামাজ, তারপরে অন্যান্য ইবাদত বন্দেগী যদি করা হয়, যে ওই ইবাদত বন্দেগী কবুল হবে। আমার আপনার জিন্দেগিতে নামাজ নাই, অন্যান্য ইবাদত আমার কোনো উপকারে আসবে না। এরকম বলা হয় যে যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেয়,
তার বংশ মর্যাদা কিয়ামতের ময়দানে তাকে আগায় দিতে পারবে না। ঠিক তদ্রূপ আমার আপনার যদি দুনিয়াতে নামাজ না থাকে নিজের জীবনের মধ্যে, তাহলে অন্যান্য আমল এগুলো আমার জন্য কোনো কাজে আসবে না। কারণ নামাজ মহান রবের হুকুম, আল্লাহ পাকের হুকুম, যে আমি এই হুকুমটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছি, যে আমি এই হুকুমটাই ঠিকমতো পালন করি নাই, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য আমলের ধার ধারেন না। আর আমি আপনি যদি এটা মনে করি যে নামাজ পড়লে আল্লাহর লাভ, এটা হবে সবচাইতে বেশি বোকামি, সবচাইতে বেশি বোকামি, নাদানি। নামাজ পড়লে আল্লাহর লাভ নাই, নামাজ পড়লে নিজের লাভ। কার লাভ? নিজের লাভ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, খেয়াল করেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা মিন মুলকি শাইআ। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আউয়াল আখির যত মানুষ আছে, যত জিন আছে, সবাই যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য টপ লেভেলের আল্লাহওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বে এতটুকু পরিমাণ বাড়বেও না, এতটুকু পরিমাণ বাড়বেও না। গোটা পৃথিবীর মানুষ যদি নামাজি হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে এই আল্লাহওয়ালা হওয়ার কারণে, মানুষের আল্লাহওয়ালা হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাকের রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়বে না। এগুলো আমাদের লাভ। আমি আপনি যদি আমল করি, আমার আপনার আখিরাত সুন্দর হবে। আমি আপনি যদি আমল করি, আমার আপনার কবর সুন্দর হবে। এজন্য সম্মানিত ভাইরা, আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের সাথে সাথে যাদের উপর কোরবানি ওয়াজিব, তাদের কোরবানি করতে হবে। এখন কোরবানি যাদের উপর ওয়াজিব, গত সপ্তাহে আলোচনা হয়েছে শুক্রবারে। তো আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলি, যে অনেক সময় আমরা কোরবানি করার সময় হুজুরের হাতের মধ্যে একটা এই কি কয় রে সোতা ধরায় দেই, সোতা ধরায় দেই যে হুজুর অমুক 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 অমুকের নামে কোরবানি। না, এগুলো কোনো প্রয়োজন নাই। আপনি নিয়ত করছেন, নিয়তটা যদি খাঁটি হয়, এটা আল্লাহর দরবারে পৌঁছে গেছে। পশু জবাই করার পরে পশুর রক্ত এখান থেকে মাটিতে যাওয়ার আগেই এই কোরবানি যদি কবুল হয়, তাহলে এর রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, বলে কোরবানি করার সাথে সাথে এর যে একটা মর্যাদা, এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাকে আপনাকে কোরবানি করতে হবে লিল্লাহিয়াত, আল্লাহর জন্য, নিজের পক্ষ থেকে আল্লাহর নামে। যে যেভাবে কোরবানি করব আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে। তারপরে অনেকে আছে যে কোরবানি করার সময় এই আপনার হুজুরে জবাই করে দিয়ে চলে আসছে, একটা প্রাণীর জান একটু বের হইতে সময় লাগে। কথা বলেন, সময় লাগে না? সময় লাগে। তো অনেক কসাই আছে বা অনেক সাধারণ মানুষ আছে, তারা ছোট্ট একটা ছুরি নিয়ে যায় খোসাখুসি করে, ওই গরুর মধ্যে খোসাখুসি করে। এইটা আল্লাহর হস্তে করবেন না, কারণ ওই খোসাখুসি করাতে যদি ওটা স্টক করে মারা যায়, তাহলে আমার আপনার জন্য ওটা খাওয়া হারাম হয়ে যাবে। খোসাখুসি করার দরকার নাই, একটু সময় দেন। আর তাজিলু মিনাশ শায়াতিন, তাড়াহুড়া করা শয়তানের কাজ। কোনো কাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। তো এই জন্য যারা কোরবানি করব, যাদের কোরবানির পশু আমরা কিনেছি, অবশ্যই অবশ্যই সুন্দরভাবে পশুটাকে কোরবানি করার জন্য আমরা নিয়ত করব। আর সুন্দরভাবে যেন আমরা কোরবানি করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিকে কবুল করে, সকলে বলি আমিন।